মোহাম্মদ জুয়েল বর্তমানে শহীদ হয়েছেন যাত্রাবাড়ি কাজলাতে পুলিশের গুলিতে। আমি ওর ছোট বোন শারমিন সুলতানা। আমি লয়ের স্টুডেন্ট, সেন্ট্রাল ল কলেজের ফাইনাল ইয়ারে এবার। আমার ভাই 4ই আগস্ট কাজলা ছাত্রদের সাথে অংশগ্রহণ করে, সে ছাত্র নয় কর্মজীবী, তারপরও ছাত্রদের আন্দোলনের সহমতে সে আন্দোলনের যুক্ত হন এবং 5:30 থেকে 6টার ভিতরে তার বুকে গুলি লাগে। বুলেটে তার বাম পাশের বুকে ঢুকে বের হয়ে গেছিল গুলি, বুক ছিঁড়ে। তাকে ঢাকা মেডিকেলে রিক্সা যোগে নেওয়ার পথে সে মারা যায়। আমাদের কাছে 6:30টার ভিতরে খবর চলে আসে যে তার গুলি লেগেছে, তাকে ঢাকা মেডিকেল নেওয়া হচ্ছে। আমরা তাকে পাইনি, তাকে মৃত ঘোষণা করে ডক্টর। তখন ছাত্ররা 4 জন তাকে বাসায় নিয়ে আসে অ্যাম্বুলেন্সে করে। অ্যাম্বুলেন্সের ভাড়াও দিয়েছিল চাঁদা তুলে এক রিপোর্টার, তিনি হচ্ছেন বিজনেস স্ট্যান্ডার্ড, একজন ইংরেজি পত্রিকার রিপোর্টার। তিনি চাঁদা তুলে আমার ভাইকে অ্যাম্বুলেন্স ভাড়া করে আমাদের ঠিকানা মোতাবেক পাঠিয়ে দেন, কারণ তার মানি ব্যাগ এবং মোবাইল আমরা সব কিছুই পেয়েছি। আমার ভাইয়ের কিছুই হারায়নি। ওই স্টুডেন্টরা সবই আমাদের দিয়ে গিয়েছেন এবং কিছু ভিডিও করেছিল মিছিলের মধ্যে, সে কিভাবে গুলি লাগছে এবং কিভাবে তাকে ধরাধরি করে নিয়ে গেছিলো, ওগুলো আমাকে দিয়ে যান। আমার ভাইয়ের মৃত্যুতে আমরা সবাই পরে ভেঙে পড়ি, কারণ আমার বাবার গত 15ই জুলাইয়ের দিকে আমার বাবার ঋণ পড়ানো হয় ঢাকা হৃদরোগ ইনস্টিটিউটে। ওইখানে আমার বাবার বাবাকে নিয়ে অনেক যুদ্ধ ছিল, সিসিউতে ছিল, এসডিউতে ছিল। দীর্ঘ 12 দিন চিকিৎসার পর আমার বাবাকে নিয়ে আমরা বাড়িতে আসি। বাবার 2 সপ্তাহ পরে আমার ভাইয়ের মৃত্যুর ঘটনা। আমাদের পুরো ফ্যামিলি আমরা ভেঙে পড়ি, কারণ আমাদের আয়ের উৎসই ছিল আমার ভাই। সে বিবাহিত ছিল, তার 2টা সন্তান। তার ছোট সন্তানের নাম আব্দুল্লাহ, বয়স 10 মাস। তার বড় মেয়ের নাম সিদরাতুল মুনতাহা, বয়স 3 বছর। তার ওয়াইফের বয়স মাত্র 22 বছর। তো আমাদের আয়ের উৎস বলতে গেলে আমি একটা প্রতিষ্ঠানে জব করি, একটা হসপিটালে, প্রোঅ্যাক্টিভ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। সেখানে কাস্টমার অফিসার হিসেবে আছি। এবং আমার ভাই ছিল টেকনিশিয়ান, ও ছিল হাতিম গ্রুপ অফ টেকনিশিয়ান এবং পার্ট টাইম জব করতো বিশনে। সে অত্যন্ত ব্রিলিয়েন্ট ছিল এবং অনেক পরিশ্রমী ছিল। আর প্রতিনিয়ত সে নিউজ দেখে ছাত্রদের সহায়তার প্রতি মনোপেশন করতো এবং সব সময় ভাবতো সে আন্দোলনে যাবে। এই জন্য আমার পরিবার থেকে বাধা দেয়। তার ওয়াইফ বলে, আমার 2 বাচ্চার কি হবে যদি তোমার কিছু হয়? সে বলে, কি হবে, মরতেছে না, অনেকেই তো মারা যাচ্ছে, কখন কোথায় তার মৃত্যু থাকে তো বলা যায় না। আমিও শহীদ হব, ছাত্রদের সাথে যদি আমার কপালে লেখা থাকে শহীদ হব, আমি শহীদ হব। আমার সন্তানদের তো বলবে যে শহীদদের সন্তান, সবাই অনেক গর্বের সাথে আমার সন্তানদের দেখবে। কিন্তু এই কথাটা যে সত্যি সত্যি হয়ে যাবে আমরা কখনোই তা ভাবি নাই। ভাইয়ের লাশ দেখে তখন বুঝতে পারলাম যে আমার ভাইকে তাহলে বুঝতে পেরে গেছিল মানুষ। আমাদের ইসলামে কি বলে যে 40 দিন আগে নাকি মানুষ মৃত্যুর আগে টের পায়। তো আমার ভাইয়ের কথা মতো কি আমার ভাই বুঝতে পেরেছিল? নাহলে তার কথা কিভাবে এভাবে সত্যি হয়ে যে সে শহীদ হয়ে যাবে? আমার ভাইয়ের হত্যার আমি একটাই বিচার চাই যে সে নিরস্ত্র ছিল। এই যে ছাত্র সবাই নিরস্ত্র ছিল, তাদের উপর কেন বুলেট চালানো হলো? টিয়ার শেল, রাবার বুলেট, তাদের আহত করা হতো, কিন্তু তাদের এইভাবে বুলেট ছুঁড়ে এইভাবে হত্যা করা প্রতিনিয়ত অনেক। আমি আমার হসপিটালে 26, 27, 28, 29 এই 4 দিন সাধারণ মানুষ এবং ছাত্র এত মৃত লাশ এবং এত আহত ব্যক্তি দেখেছি, যার মাথার বুলেট ঢুকছে, মস্তক বেয়ে পড়তেছে, যার বুলেট বুকে ঢুকছে, তার শ্বাস নিতে পারতেছে না। সেগুলো আমি নিজের চোখে দেখছি,